নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আর হচ্ছে যে আজকে তোমার অফিস বেরোনো আছে, চলো সকাল সকাল রান্না বান্না সারতে হবে। সকাল সকাল সেরে নিলে একভাবে কাজ করে নিলে আর অসুবিধে হয় না। হ্যাঁ, খুব গরম পড়েছে, আবার ঘুরে ফিরে আবার গরম পড়েছে। বৃষ্টি হলে একটু ঠান্ডা হচ্ছে, না হলে গরম পড়েছে। চলো চা খেয়ে নিই, দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে পটল আলুর তরকারি হবে। তা সকালে মা চালটা ধুয়ে রাখে, আজকে আর ধুয়ে রাখেনি, আমি চালটা ধুয়ে নেবো। আর এই যে বলি না লেবু মাখিয়ে রাখি চিংড়ি মাছে, তা চিংড়ি মাছে একটু লেবু মাখিয়ে রাখছি, তাও চুলকোয়। হচ্ছে যে লেবু মাখিয়ে দিয়েছি, হচ্ছে গন্ধরাজ লেবু মাখিয়েছি, পাতি লেবু নেই, আনা হয়নি, তাই গন্ধরাজ লেবুই মাখিয়ে রাখলাম। তাতে যাই হোক, লেবু তো টক জাতীয় জিনিস, যদি একটু হয়। ওই চিংড়ি মাছ খেলে চুলকোবে, তাও দেখো না মাথাটা, আমরা চিংড়ি মাছগুলো আনি কি বড় বড়, তাও মাথাটা বাদ দিয়ে দিতে হয়। তা ওদিকে মা টমেটো দেবে তরকারিতে, মানে টমেটো কেটে দেবে, তাই জন্যে টমেটোটা ধুয়ে দিতে বললো, আমি ধুয়ে দিলাম। আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা একটু ভিজিয়ে রাখলে কি হয়, ভাতটা তাড়াতাড়ি হয় আর ভাতটা খুব সুন্দর হয়। আর এদিকে হচ্ছে যে পটল আর আলু মা কেটে রেখেছে, পটল আলুর তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে। তা চিংড়ি মাছটায় লেবু মাখিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিলাম। আর এদিকে ইলিশ মাছের ঝাল হবে সর্ষে বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে। আর হচ্ছে যে সে ধনে পাতাগুলো রয়েছে, ভুলে গেছিলাম, আজকে দিয়ে দেবো তরকারিতে। আর এখন ধনে পাতাগুলোই না একদম কোনো গন্ধ নেই। অসময় মানে সময় তো চলেই গেছে প্রায়, ধরো ধনে পাতা তো শীতকালেই বেশি পাওয়া যায়, কিন্তু এই সময় কিন্তু ধনে পাতায় ভালো গন্ধ হয়। কিন্তু কই নিয়ে এসেছি, এক ফোঁটা তরকারিতে কোনো সেন্ট নেই, কিচ্ছু নেই। আর যাই হোক, ইলিশ মাছটা খুব ভালো পেয়েছি জানো তো, এত সুন্দর ইলিশ মাছ কি বলবো, খুব ভালো হয়েছে ইলিশ মাছটা। আর একটুখানি তেল দিয়েছি কড়ায়, তো তেল দেখাই যাচ্ছে না, আর ওই ইলিশ মাছ ভেজে কতটা করে তেল বেরোচ্ছে। আর এই যে বাটিতে ওই সর্ষে বাটা ছিল, সেইটার মধ্যে কালো জিরে, কড়ার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আর ওই তেল সমেত ওটা বাটিতে দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আর মাছগুলোকে দিয়ে দেবো। তা মা হচ্ছে যে মাছগুলো খেয়ে বলে বড্ড কড়া ভাজা হয়েছে। ভেজেছিও দেখো, কড়া করেই ভেজেছি। মা বলে ইলিশ মাছ এত কড়া করে কেউ ভাজে না, এমনি ভাজা খেলে ঠিক আছে, ঝোলে দিবি এত কড়া করে কেউ ভাজে? তা বললো সেদিন রুই মাছটা একটু কড়া করে ভাজা হয়ে গেছিলো। আবার কড়া করে না ভাজলে বলবে আবার যে নরম হয়েছে, ভাজাটা ঠিক হয়নি, কোন দিকে যাই বলো তো। আর যেদিন যেরম মুড থাকে তার উপর আমার মা বলে, আর পেরে উঠি না। এগোলেও জ্বালা, পিছলেও জ্বালা, কি করি আর ভালো লাগে না। হচ্ছে যে বলে কড়া করে ভাজা হয়ে গেছে, আবার কড়া করে না ভাজলেও বলবে যে কড়া করে ভাজা হয়নি। তা যাই হোক, এদিকে ধনে পাতাটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে যে এবার হচ্ছে যে ওই বাটির কড়াটায় করলাম না কেন, কড়াটা ধুতে হলো না, না হলে তো কড়াটা আবার ধুয়ে নিয়ে আবার বসাতে হতো। আর এত বাসন মাজি তো সকাল থেকে, আর বাসন মাজতে ইচ্ছে করে না। বেশি চেপে চেপে বাসন মাজলে কী হয় জানো তো, ওই হাতের আঙুলগুলো খুব ব্যথা হয় বেশি চেপে চেপে বাসন মাজলে। আর এত কাজকর্ম করি, সকাল থেকে সেরমভাবে কিছু খাই না, চা দুটো বিস্কুট খাই, তাতেও দেখো রোগা হই না। আমাদের ধারটাই ওরম, জল খেলেও মোটা হয়ে যাবো এরম অবস্থা। তারপরে দুপুরে এক গালা একদম ভাত খাই, তাতেও চেহারা কমে না, ও আর কমবে না, ও একেবারে গেলে কমবে। তা যাই হোক, এদিকে পটলে হচ্ছে যে নুন মাখিয়ে রেখেছি, আর এই দেখো না ভয়েস ওভার দিচ্ছি, আর ডগিটা ডাকছে, এখানে এসেই ডাকছে। আর হচ্ছে যে দেখো ওই, আর এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়ায়। বিরক্ত লাগে এখন চিংড়ি মাছ ভাজতে জানো তো, এত জল বেরোয়, কড়া ভর্তি জল চলে আসে, বিরক্ত লাগে, ভালো লাগে না। আর ওইদিকে আলুটাতেও নুন মাখিয়ে রাখছি, আলুতে নুন মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যায়, আলুটা ভাজাটাও ভালো হয় বেশ।
কড়ার গায়ে লেগে যায় না। আর পটলটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর পটলটাই চাপা দিয়ে দিয়ে ভেজেছি বলে না এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে কি বলবো। হ্যাঁ, এই কি একটু কষেছি বেশিক্ষণ ধরে, একটু তরকারি না কষলে না টেস্ট হয় না ঠিক মতো। তাই এদিকে ওই পটল আলুর তরকারিতে ওই আলুগুলো ভেজে নিচ্ছি, এই পটলগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে দিয়ে পটল ভাজা হচ্ছে হোক, আর এদিকে চা খাওয়া হয়েছে সেই বাসনগুলো আর মাছটা যেই করা হলো টিফিন কৌটো ওইগুলো ধুয়ে নিচ্ছি। আর এই তেলের বোতলটা হচ্ছে যে ওই তেলটা শেষ হয়ে গেছে, মা বলেছিল ধুয়ে রেখে দিবি মানা, তা ধুয়ে রেখে দিই। একটা একটা করে ধুয়ে রাখলে কি হয় মানে তেল ছিটে হয় না অতটা। তা যাই হোক, ওই যখন ওই র্যাকটাও পরিষ্কার করি তখনও আবার মুছে রাখি মশলার কৌটো ফৌটোগুলো ভালো করে একটু গরম জল দিয়ে, গরম জলের মধ্যে একটু সাবান একটু সোডা দিয়ে আর ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকে পটলগুলো এত সুন্দর ভাজা হয়েছে বা এত সুন্দর গলে গেছে কি বলবো। এই যে চাপা দিয়ে দিয়ে ভেজেছি, আর পটলগুলো তো খুব এখনও সেই বড় পাকা পাকা দানা হয়নি, তো এখনও পটল খুব নরম আছে, কচি আছে। তা যাই হোক, আজকে ওই ভাবছি বিছানার চাদর টাদরগুলো পাল্টাবো এই কাজগুলো সেরে নিয়ে। আর এদিকে দিলাম জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আলুগুলো যেই ভাজা হলো ওর মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আদাটা একটুখানি নেড়ে নেবো কাঁচা গন্ধটা যাওয়ার জন্যে। এরপর ওর মধ্যে নুন, একটুখানি হলুদ, কাশ্মীরি রেড চিলি, ওই হলুদ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ওই দিয়ে বেসিক যে মশলাগুলো দেয়া হয়, আর টমেটো, এই চেরি টমেটোগুলো খুব সুন্দর গো, খুব একটা বেশি টক নেই চেরি টমেটোগুলো, আর কি সুন্দর লাল লাল দেখতে। আমি মাকে তাই বলছি এই টমেটোর চাটনি করলে কিন্তু দেখতে খুব ভালো হবে, মানে কালারটা পুরো লাল চলে আসবে, এত সুন্দর হয় কালারে, মানে কালারটা টমেটো দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে পুরো ওই রকমই, ফোনে বলে নয় মানে সামনাসামনিও এরকম টমেটোগুলোর কালার খুব সুন্দর। তা চেরি টমেটো আগে দেখেছি, কোনো দিন নিয়ে আসা হয়নি, কিন্তু এবারে ওই চেরি টমেটো নিয়ে এসেছি, খুব ভালো হয়েছে। আর হচ্ছে যে এদিকে তরকারি যত কষা হয় না তত সুন্দর হয়, হচ্ছে যে রং হয় তরকারি। আর ওইদিকে ওই একটা ডিম আছে সেদিন ফেটে গেছিলো, আর মা খালি বলছে মানে ওটা এমনি ভেজে নে না, পেঁয়াজ দিয়ে না ভাজিস। তা যাই হোক ভেজে নিলাম, নাহলে আবার পচে টচে যাবে কোথায়। ফ্রিজে রেখেছিলাম, চাপা দিয়ে রেখেছিলাম বাটির মধ্যে করে, তা ভেজে নিই, আবার পচে গেলে তো বলো। কারণ ডিম কত করে ট্রে নেয় জানি না, আমি সেদিন হচ্ছে যে ট্রে নেওয়া হয়েছে আমাদের ডিমের, একেবারে সেই খুচখুচ আনার থেকে ট্রে নিয়ে এসে ফ্রিজে রেখে দেওয়াই ভালো। আর রোজ রোজ তো দোকানে যাওয়াও সম্ভব হয় না এত কাজকর্ম সেরে। আর আমি না বড্ড ঘরকুনো টাইপের, এই মানে ঘরে ঢুকে থাকলে আর এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট, আর মার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, দেখে নাও খুব সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে গোপু সোনাকে। মা দুর্গা ঠাকুর সবাইকে মঙ্গল করুক, ভালো করুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আর ওদিকে তো মা খেতে বসে গেছে, আর এদিকে আমাকে আম কেটে দিয়েছে, মুড়ি দিয়ে খাবো। আর ডিমটা সেদিন আনতে গিয়ে হয়ে গেছে, ফেটে গেছিলো, আজকে পোচ করে নিয়েছি। মা করতে বলছে, সে আর করা হচ্ছে না। চলো ফ্যানটা চালাইনি, মা খাবে। এই যে টিফিন করলাম, তারপর ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, করে নিয়ে এবার টিভিটা মুছবো। টিভিটা অনেক দিন হলো মোছায়নি। আরেকটা আজকে কি ভুল হয়ে গেছে জানো, বিছানার চাদর পাল্টাবো তো সে ফ্যানটা পরিষ্কার করবো, সেটা আর পরিষ্কার করা হয়নি। যাক, কদিন বাদেই তো আবার বিছানার চাদর পাল্টাবো, তখন ফ্যানটা পরিষ্কার করে দেবো। না ফ্যান পরিষ্কার করলে না কি সুন্দর হাওয়াটা দেখবে আরও জোরে হয়, আর ফ্যানে ধুলো জমে থাকলে, ময়লা জমে থাকলে কিন্তু হাওয়াটা খুব কমে যায়। আর এইটা আজকে তুলে দেখলাম যে এটা কি ধুলো হয়েছে, কেন কে জানে। আমার মনে হয় ওই সেই এত হাওয়া হচ্ছে না, সেদিন তো ঝড় মতন উঠেছে, ওই নোংরা এসে পড়েছিল। তা যাই হোক ধুলোটা ঝেড়ে দিলাম, ঝেড়ে দিয়ে এবার চাদরটা পাল্টে নিই, মানে চাদর না পাল্টালে হয় না। বেশি দিন চাদর থাকলে গা ফা কেমন কিটকিট করে মনে হয় যেন।
আসলে যেভাবে যারা থেকে অভ্যেস হচ্ছে যে আমরা তো এরমভাবে থাকি না বলো। অনেকেই সবাইকেই দেখি যে চাদর ঘন ঘন পাল্টাচ্ছে। চাদরটা মানে শোয়া হয় তো ওটা পাল্টানোই ভালো। আর আমাদের তো খাটেই ধরো সব কিছু, আমরা নিচে খুব কমই বসি। হচ্ছে যে মা ওই বিকেল থেকে এসে খাটেই বসে থাকে, আর মা তো নিচে বসে আনাজ দেখবে নিচে ওই সকালবেলা যে কটা জিনিস কেটে দেওয়ার সেইটুকুনি কাটে, না হলে মা কিন্তু খাটে বসেই সব কাটে, নাহলে মা তো পারে না একদম না। কাজকর্ম সেরে সব চান টান করে উঠলাম, অনেক বেলা হয়ে গেছে। তো আজকে দেখো এই পটল চিংড়ি আর হচ্ছে ভাত আর ইলিশ মাছের ঝাল, আজকের এই মেনু। মা অফিস থেকে চলে এসছে, আমার অফিসে যাওয়ার কথা ছিল, ওখান থেকে যাব এক জায়গায়। ওই আমার স্লিপারটা ছিঁড়ে গেছে, ঘরে যেটা পরি ছিঁড়ে গেছে, ওটা নিতে যাওয়ার কথা। আর দেখি মা বলছে মানে আমি বাড়ি যাচ্ছি, তার মানে খুব খিদে পেয়েছে, বাড়িতে চলে এসেছে। খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া খাবে বলে চলে এসছে। এবার তারপরে যাবে বললো, পরের দিকে বেরোবো। না ঠিক আছে এসো, চলে এসছে। হ্যাঁ শুধু শুধু তাড়াতাড়ি বেরিয়ে না কি করবে, রোদ কোথায় না বাইরে খুব রোদ এখন। চলো চাটা খেয়ে নি। এই যে কালকে কি রান্না হবে তাই সবজি কাটছে মা, সবজিগুলো কেটে রেখে দিচ্ছে। ফ্রিজের মধ্যে যা রাখা হচ্ছে জল জল মতন হয়ে যাচ্ছে কেমন। আর টিভি দেখছে, সবজি কাটছে আর টিভি দেখছে। এখনকার বেগুন ভালো হয় না, শীতকালের বেগুন ভালো হয়, গরমকালের বেগুন ভালো হয় না। দুটোতে খেতে এসছে, দই ভাত খাচ্ছে, খেয়ে নিক। ও খায় না কিছু না, ও সকাল থেকে কিছু খায় না তো। হ্যাঁ আর বিস্কুটও খেতে আসে সন্ধ্যাবেলা, সকালেও আসে না। আরে ফ্রিজে তো ভাত তুলে রেখে দিলাম, ওরা তো রোজ আসে না, আর এ তো সব খায় না, ফেলে রেখে চলে যায়, ওই জন্যে তো। নাহলে না দেওয়ার আর কি আছে, ফ্রিজে তো ভাত তুলে রেখে দিলাম। হ্যাঁ যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।